রাখছি, 15 বছর পশ্চিমবঙ্গের মাদ্রাসায় কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইএফএস, আইআরএস বেরিয়েছে তার তালিকা দিন। আর কতজন আপনার সম্প্রদায় থেকে কতজনকে আমরা ক্রিমিনাল বাপ্তি বানিয়েছেন আপনার সরকার, তার একটা তালিকা দিন। অগ্নিমিত্রা পাল ম্যাডাম অসভ্যতার চূড়ান্ত ছাড়িয়ে গেল। একটা কমিউনিটিকে ক্রিমিনাল আখ্যা দেওয়া, এই সাহস উনি পেলেন কোথায়? নমস্কার, আপনারা দেখছেন সুদর্শন বাংলা। আমি আপনাদের সাথে অনুষ্কা চক্রবর্তী। বিধানসভায় স্বাধিকার ভঙ্গের নোটিশ পেলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ পেশ করেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। জানা গেছে সেই প্রস্তাব পাঠানো হয়েছে বিধানসভার প্রিভিলেজ কমিটিতে। আর এই প্রস্তাব পেশের জন্যই শুক্রবারের পর আবারও শনিবার উত্তপ্ত হলো বিধানসভা। বিধানসভার ভেতরে জড়িয়ে পড়লেন তৃণমূল ও বিজেপি বিধায়করা। এমনকি একটা সময় বিজেপি বিধায়করা ওয়াকআউট করে বেরিয়ে যান। আসলে শুক্রবার থেকেই বিধানসভার পরিবেশ গরম ছিল। মাদ্রাসা নিয়ে অগ্নিমিত্রার বক্তব্য নিয়েই বিতর্কের সূত্রপাত। ওই দিন অগ্নিমিত্রা পাল বলেন, সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা বাজেট বরাদ্দ 10% বাড়ানো হয়েছে। এই বরাদ্দ বৃদ্ধি শিক্ষার জন্য নাকি অনুপ্রবেশকারীদের বাঁচাতে? এখানেই শেষ নয়, তার আরও প্রশ্ন, এই সরকার মাদ্রাসা শিক্ষায় বাজেট বরাদ্দ বাড়িয়েছে, মাদ্রাসায় পড়ে কেউ কেন ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে না? কেন কেউ কেউ এখানে পড়ে ক্রিমিনাল হওয়ার দিকে এগোচ্ছে? অগ্নিমিত্রার এহেন বক্তব্যের জন্যই তোলপাড় শুরু হয়ে যায় বিধানসভায়। এই বক্তব্যের কড়া নিন্দা করেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। এই বিষয়ে ঠিক কি বলেছেন অগ্নিমিত্রা পাল এবং ফিরহাদ হাকিম, শুনুন। আমি বলেছি যে সংখ্যালঘু উন্নয়ন মাদ্রাসা খাতে অনেক টাকা দেওয়া হয়েছে, কিন্তু দেওয়ার পরেও আজকে মাদ্রাসা থেকে যারা বেরোচ্ছে স্টুডেন্টস, তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইএফএস হচ্ছে না। আপনারা মানে আপনাদের সরকার সংখ্যালঘুদের ব্যবহার করে ভোট ব্যাংকের জন্য আপনারা তাদেরকে ক্রিমিনাল বানাচ্ছেন। এটা তো সত্যি কথা। ফিরহাদ হাকিম মহাশয়, আপনারা এত জ্বালা ধরলো কেন? যারা আমাদের সংখ্যালঘু বিধায়করা ছিলেন এবং তার সাথে সাথে তৃণমূল বিধায়ক, আপনারা কি চাইছেন প্রতিবারই আপনারা বিষয়টাকে গুলিয়ে দেবেন, বলবেন বিজেপি মুসলমানদের এগেনস্টে? একেবারেই নয়, একেবারেই এগেনস্টে নয়। আপনি বলছেন আপনারা ঘৃণা করেন, ঘৃণার প্রশ্ন আসছে কোথা থেকে? আজকে সংখ্যালঘুরা ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে তাদের কি অবদান আমরা সবাই জানি। আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের রাইট হ্যান্ড ছিলেন একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। আপনারা প্রত্যেকবার গুলিয়ে দেবেন, সত্যি কথাটাকে ঢেকে দেবেন। আপনারা কি করেছেন? আপনি ফিরহাদ হাকিম একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রী, মেয়র হয়ে আপনি আপনার সম্প্রদায়ের জন্য কি করেছেন? আমি যেটা পয়েন্ট আউট করেছি তার জবাব দিন। আপনি 15 বছরের রেকর্ড দেখান যে মাদ্রাসা থেকে কতজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইএফএস বা ইসরোর মতো সায়েন্টিস্ট বেরিয়েছে, আপনি দেখান। আর কতজন আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ধরা পড়েছে ইললিগাল কাজ বা সমাজ বিরোধী কাজে, কারণ আপনারা তাদের হাতে আপনাদের ইলেকশন রাজনীতির বেনিফিটের জন্য আপনারা ভোট ব্যাংকের জন্য শুধু সংখ্যালঘুদের ব্যবহার করেন। আমরা কিন্তু সেটা করি না। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। যখন আবাসের লাইনে বা উজ্জ্বলা গ্যাসের লাইনে কেউ দাঁড়ায়, তখন জিজ্ঞেস করা হয় না যে তুমি হিন্দু না মুসলমান না জৈন না শিখ। ওটা আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করেন। সত্যি কথাটা বেরোবার সময় এসে গেছে। আজকে সেই কথাটাই বিধানসভায় বলি। আবুল কালাম ক্রিমিনাল, আমাদের রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ ক্রিমিনাল, পুরো একটা সম্প্রদায়কে ক্রিমিনাল ট্যাগ করে দিলেন। নজরুল ইসলামকে ক্রিমিনাল, একটা পুরো সম্প্রদায়কে ক্রিমিনাল বলার অধিকার ওনাকে ছিল। ঠিক, মুসলিম সম্প্রদায়কে হত্যা করেছেন ওনারা গুজরাটে, ইউপিতে শুধু মসজিদ ভাঙানা, মানুষকে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে। কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে যখন সর্বধর্ম সমন্বয়ের এটা পীঠস্থান, সেখানে ওনার আস্পর্ধা হলো কি করে যে ওনারা একটা সম্প্রদায় ক্রিমিনাল দেন। ওনাদের ডাবল ইঞ্জিন সরকার যেখানে আছে, উনি অনেক রকম অত্যাচার করতে পারেন, কিন্তু এটা বাংলার মাটি, এখানে হয় না। অগ্নিমিত্রা পালকে এপিজে আব্দুল কালাম কি ক্রিমিনাল বলে প্রশ্ন করেন, তবে তার যোগ্য জবাব দেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।
তিনি বলেন, স্বাধীনতা আন্দোলনে অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়ের অবদান রয়েছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু তৃণমূল সরকারের পক্ষ থেকে শুধু ক্রিমিনাল তৈরি হচ্ছে। এই সরকার সংখ্যালঘুদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। পাশাপাশি তার প্রশ্ন হলো, এই রাজ্যে এত হিংসার ঘটনা ঘটছে, সেগুলো কেন শুধুমাত্র শুক্রবারই হচ্ছে? অন্যদিকে অগ্নিমিত্রা পালের বক্তব্য জানিয়ে সমর্থন করেছেন বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী। কি বললেন তিনি, শুনুন। না, অগ্নিমিত্রা পাল বক্তব্য যা দিয়েছেন একদম সঠিক। তিনি মুখ্যমন্ত্রীর কথাকে কোট করে বলেছেন। তিনি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নাম বলেননি, কিন্তু উনি যে বলেছেন সেটাই বলেছেন। বলছেন মাদ্রাসাতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, নার্স, ব্যারিস্টার বের করছেন না কেন? আপনি কেন করছেন? এটা তো আমাদের সবাই জানে। আসামে তো বহু জায়গায় মাদ্রাসা ক্লোজ করে সরকারের সিদ্ধান্ত মেনে তারা তো সেখানে মূল স্রোতে এসে গেছে। সেই মাদ্রাসা ডেভেলপমেন্টের খাতে 5,713 কোটি টাকা দিয়েছে, অথচ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রমোশনের ক্ষেত্রে 1400 কোটি, আর ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে 217 কোটি টাকা। যে আইটি ছাড়া আধুনিক বিশ্ব এগোতে পারে না, এখানে থাকবে কেন আইটি ছেলেরা? সেক্টর 5 তো বন্ধ করে দেওয়া উচিত, চপ আর ঘুগনির দোকান করে দেওয়া উচিত। একটু আগেই সুধাংশু ত্রিবেদী, আমাদের ন্যাশনাল স্পোক্স পারসন, আপনি ন্যাশনাল প্রেস করেছে যে মাদ্রাসা উন্নয়ন খাতে 5,713 কোটি টাকা, আর শিল্পের বিকাশ, উন্নয়ন, উৎসাহ দেওয়ার খাতে 1400 কোটি টাকা, আর তথ্য প্রযুক্তি খাতে 217 কোটি টাকা এই 4 মাসের বরাদ্দে। প্রশ্ন তো উঠবেই, অগ্নিমিত্রা পাল সঠিকভাবে বলেছে। অগ্নিমিত্রা পাল তো মুখ্যমন্ত্রীর কথাকে রিপিট করেছে, মুখ্যমন্ত্রী বলেছেন। শুক্রবার ওরা একটু প্রতিবাদ করে, খারাপ কি বলেছে বলুন? এটা আঘাত দেওয়ার বিষয় নয়। আর শনিবার সংখ্যালঘু ইস্যুতে বিতর্কিত মন্তব্যের জন্যই স্বাধিকার ভঙ্গের নোটিশের প্রস্তাব দেওয়া হলো বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে। তাতেই ওয়াকআউট করে বেরিয়ে গেল বিজেপি। সব মিলিয়ে স্পষ্ট, এই বিতর্কে ফিরহাদ হাকিম ও রাজ্য সরকারের আসল মুখটাই সামনে চলে এসছে। প্রশ্নের জবাব না দিয়ে আবেগ ও ব্যক্তিগত উদাহরণ টেনে এনে মূল ইস্যু থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে ফিরহাদ হাকিম। মাদ্রাসা নিয়ে কোটি কোটি টাকার বাজেট, কিন্তু ফল কোথায়? কতজন ডাক্তার, ইঞ্জিনিয়ার বেরোচ্ছে মাদ্রাসা থেকে, আর কতজন ক্রিমিনাল তা স্পষ্ট। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।